সে একজনকে হত্যা করে ফেলবে, কিন্তু তার বিচারের পরিবর্তে তাকে হত্যা করা হবে না। হত্যা করা হলে বর্বরতা হয়। এটা মৌলিক চাহিদার সাথে ইসলাম এবং রাজনীতির একটা আষ্টেপৃষ্ঠে সম্পর্ক আছে। এক নম্বর হচ্ছে দরুরিয়াত, দুই নম্বর হচ্ছে হাজাত, তিন নম্বর হচ্ছে মানফাআত, আর চার নম্বর হচ্ছে জিনাত। সময় সংক্ষিপ্ত, উপস্থাপক আমার বিষয় ঘোষণা করেছেন। তো আমার বিষয়টা হচ্ছে যে ইসলামের রাজনীতি একটি অপরিহার্য বিধান এবং তা অস্বীকারীদের হুকুম। এই আলোচনাকে আমি তিনটা ভাগে বিভক্ত করেছি। সর্বপ্রথম আমরা যে ইসলাম এবং রাজনীতির যে সম্পর্কটা রয়েছে সেই সম্পর্কটা আমরা আলোচনা করব এবং আলোচনাটা শুনব এবং সেটা প্রমাণ করব তিনভাবে। প্রথমে দালিলিকভাবে, দ্বিতীয়ত যৌক্তিকভাবে এবং তৃতীয়ত ঐতিহাসিকভাবে। আর দ্বিতীয়তে থাকবে দুইটা ফতোয়া। যারা ইসলামকে রাজনীতি থেকে আলাদা মনে করে এবং আলাদা হিসেবে ঘোষণা করে এবং অস্বীকার করে ইসলামের রাজনীতিকে, তাদের হুকুম কি সেই ব্যাপারে আমি উলামায়ে কেরামের কিছু ফতোয়া উপস্থাপন করার চেষ্টা করব। সর্বপ্রথম আমাদের মনে রাখতে হবে যে ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। এটা আমরা সকলেই জানি। এর মধ্যে যেরকম ব্যক্তিগত বিষয় রয়েছে, পারিবারিক বিষয় রয়েছে, অর্থনৈতিক, রাষ্ট্রীয়, সবগুলো বিষয় কিন্তু এর মধ্যে রয়েছে। তো এই পূর্ণাঙ্গ জীবন বিধানের মধ্যে যেরকম অর্থনৈতিক, পারিবারিক, ব্যক্তিগত এবং রাষ্ট্রীয় বিষয় রয়েছে, সেইভাবে রাজনীতিও অন্তর্ভুক্ত রয়েছে। তো আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন যে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুমত একমাত্র আল্লাহ তাআলার চলবে। আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি আল্লাহ তাআলার এবং হুকুমতও চলবে আল্লাহ তাআলার। কারণ আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদের পরিচালনার যে থিওরি রয়েছে, যে নীতিমালা, সেটা সবচেয়ে উপযোগী হবে তারই যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। এই হিসেবে আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ লাহুল খালকু ওয়াল আমর। এছাড়াও আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলছেন যে ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা আল্লাহ তাআলা যা নাজিল করেছেন এর বিপরীতে গিয়ে বিচার কার্য পরিচালনা করবে, তারা হচ্ছে কাফের, পর্যায়ক্রমে ফাসিক এবং জালেম। এছাড়াও আল্লাহ তাআলা পবিত্র কোরআন কারীমের মধ্যে বলেছেন যে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ফেরেশতাদের সাথে যখন আল্লাহ তাআলা পরামর্শ করলেন যে আমি জমিনে খলিফা নির্ধারণ করতে চাই, তো আদম আলাইহিস সালামকে জমিনের খলিফা হিসেবে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন এবং আদম জাতিকে জমিনের খলিফা হিসেবে নির্ধারণ করেছেন। এবং কিভাবে পরিচালনা হবে, এই জমিনে মানব জাতি কীভাবে পরিচালনা হবে সেটার নীতিমালাও আল্লাহ তাআলা আমাদেরকে বলে দিয়েছেন কোরআন কারীমে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের মাধ্যমে, নির্দেশনার মাধ্যমে এবং সুন্নাহর মাধ্যমে। এছাড়াও আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালামকে নির্দেশনা দিয়েছেন, বলছেন যে ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ, হে দাউদ আমি তোমাকে জমিনের খলিফা নির্ধারণ করেছি। ফাহকুম বাইনান নাস বিল হক, সুতরাং তুমি মানুষের মধ্যে বিচার কার্য পরিচালনা করো সত্য দিয়ে। যদি তুমি সত্য দিয়ে বিচার কার্য পরিচালনা না করে ফায়ুদুল্লাকা আন সাবিলিল্লাহ, তাহলে তুমি সত্য পথ থেকে বিচ্যুত হয়ে যাবে। সুতরাং সেই সত্য কি সেটা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে রেখেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহর মাধ্যমে আমরা সেটা পাই এবং খুলাফা রাশিদিনের যে রাষ্ট্রনীতি আছে সেটার মধ্যে আমরা সেটার শিক্ষা পাই। এছাড়াও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন যে কানাত বানু ইসরাঈল তাসুসুহুমুল আম্বিয়া, বনি ইসরাঈলের আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাম তারা কি করতেন, নেতৃত্ব দিতেন। কুল্লামা হালাকা নাবিয়্যুন খালাফাহু নাবী, যখন কোনো নবী গত হতেন এর পরবর্তীতে আরেকজন নবী আসতেন। ওয়া ইন্নাহু লা নাবিয়্যা বা'দি, কিন্তু আমার পরে আর কোনো নবী আসবেন না। ফাসায়াকুনু খুলাফাউ ফায়াকসুরুন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে অনেক খলিফারা আসবেন। খলিফারা কি করবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিনিধিত্ব করবেন এবং তিনি যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন সেইভাবেই খলিফারা রাষ্ট্র পরিচালনা করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ঘোষণা দিয়ে গেছেন, কারণ কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবেন না। যারা আসবেন তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলিফা আসবেন। তো এই হলো সংক্ষিপ্তভাবে, দালিলিকভাবে রাষ্ট্র এবং ইসলামের একটা সম্পর্ক। তো আমরা যুক্তির আলোকে যদি আমরা দেখি যে রাষ্ট্র এবং ইসলাম এবং মানুষের যে মৌলিক চাহিদা, এর মধ্যে রাজনীতির কি সম্পর্ক। তো আমরা জানি যে মানুষের যে মৌলিক চাহিদাগুলো রয়েছে এটা যদি আমরা ভাগ করি তাহলে চারটা প্রকার হয়। এক নম্বর হচ্ছে দরুরিয়াত, আমরা নোট করার চেষ্টা করব। এক নম্বর হচ্ছে দরুরিয়াত, দুই নম্বর হচ্ছে হাজাত, তিন নম্বর হচ্ছে মানফাআত, আর চার নম্বর হচ্ছে জিনাত। অর্থাৎ এগুলো মানুষের মৌলিক চাহিদা। এটাকে যদি আমরা ভাগ করি তাহলে চারটা ভাগে বিভক্ত হয়। এক নম্বর দরুরিয়াত, দুই নম্বর হাজাত, তিন নম্বর মানফাআত, আর চার নম্বর হচ্ছে জিনাত। দরুরিয়াত হচ্ছে যে আমরা এতটুকু পর্যন্ত আমাদের খাবার প্রয়োজন, যতটুকু খাবার খেয়ে আমরা বাঁচতে পারি, এটা হচ্ছে দরুরিয়াত, অনিবার্য বিষয়। দ্বিতীয়ত হচ্ছে হাজাত, হাজাত মানে হচ্ছে আমরা পরিমিত খাবার যাতে আমরা পাই, এটা হচ্ছে আমাদের হাজাত। তিন নম্বর হচ্ছে মানফাআত, অর্থাৎ উপকারী বিষয়। উপকারী বিষয় কি,
যে আমরা কি পুষ্টিকর খাবারের জন্য আমরা মুখাপেক্ষী, আমাদের কি দরকার, পুষ্টিকর খাবার দরকার, এটা হচ্ছে মানফাআত। আর শেষে হচ্ছে জিনাত। জিনাত মানে হচ্ছে আমরা একটা উত্তম পরিবেশে, সুন্দর একটা প্লেটের মধ্যে আমরা যে খাবার খাই, এটা হচ্ছে জিনাত। এই যে মানুষের মৌলিক চাহিদাগুলো যদি আমরা ভাগ করি তাহলে এই 4টা ভাগে বিভক্ত হয়। তো এর মধ্যে প্রথম ভাগ হচ্ছে দরুরিয়াত, অর্থাৎ অনিবার্য বিষয়। ওই অনিবার্য বিষয়কে যদি আমরা ভাগ করি তাহলে মৌলিকভাবে আরো 5টা প্রকার হয়। তো 5টা প্রকারের মধ্যে মানুষের যে মৌলিক চাহিদা, এর মধ্যে 1 নম্বর হচ্ছে দরুরিয়াত। আর দরুরিয়াতের আবার 5টা ভাগ। এই 5টা ভাগের মধ্যে আমরা রাজনীতি এবং কোরআন এবং ইসলামের আমরা একটা সম্পর্ক দেখতে পাবো। দরুরিয়াতের 1 নম্বর প্রকার কি, সেটা হচ্ছে হেফাজতুন নাফস, মানুষের জানের নিরাপত্তা। মানুষের জানের নিরাপত্তা 1 নম্বর অনিবার্য বিষয়। এটার সাথে কোরআন এবং ইসলামের একটা এবং রাজনীতির একটা সম্পর্ক আছে। কিভাবে? যেমন আল্লাহ তাআলা বলছেন যে ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন, কিসাসের মধ্যে তোমাদের জন্য রয়েছে কি, জীবন। কিসাস মানে কি, একজনকে যখন কেউ হত্যা করবে, একজনের যখন অঙ্গহানি করবে, হুবহু এরকম তার অঙ্গহানি করা হবে, সেটা হচ্ছে কিসাস। এই যে কিসাস, এই কিসাসের মধ্যেই হায়াত রয়েছে। কিন্তু আমরা বাহ্যিকভাবে দেখি কি, যে একজনকে যখন হত্যা করা হয় তখন এর পরিবর্তে বিচার করা হয় হত্যা দিয়ে, কিন্তু একটা জীবনকে আমরা কি করি, হারিয়ে ফেলি। তাকে মৃত্যুদণ্ড হয় কেন? কারণ সে আরেকজনকে হত্যা করেছে। কিন্তু এই যে হত্যা বা মৃত্যুদণ্ড, এই মৃত্যুদণ্ডের মধ্যেই আল্লাহ তাআলা বলছেন যে হায়াত রয়েছে, জীবন রয়েছে। কিভাবে? কারণ এটা যদি সঠিকভাবে বিচার পরিচালনা হয় তাহলে এটার ভয় পেয়ে আরো 100 জন মানুষ এই হত্যা থেকে বেঁচে থাকবে, অর্থাৎ একটা প্রাণের বিনিময়ে আরো 100টা প্রাণ বেঁচে যাবে। এটাই বলছেন যে ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন। এরপরে বলছেন ইয়া উলিল আলবাব, হে বুদ্ধিমানেরা। সবাই কিন্তু এটা বুঝবে না, বুদ্ধিমানেরাও শুধুমাত্র বুঝবে। বর্তমানে কিন্তু ইন্টারন্যাশনাল ভাবে এই পায়তারা শুরু হয়ে গিয়েছে যে বিচার কার্যে কি থাকবে না, মৃত্যুদণ্ড থাকবে না। মৃত্যুদণ্ড নাকি বর্বরতা। সে একজনকে হত্যা করে ফেলবে কিন্তু তার বিচারের পরিবর্তে তাকে হত্যা করা হবে না, হত্যা করা হলে বর্বরতা হয়। এটা বর্তমানে আন্দোলন শুরু হয়ে গেছে ইন্টারন্যাশনাল ভাবে, শুধুমাত্র বাংলাদেশে না। তো ইন্টারন্যাশনাল ভাবে আন্দোলন শুরু হয়ে গেছে। তো বিশ্বের যে গুরুত্বপূর্ণ যে চেয়ারগুলো আছে, জাতিসংঘের চেয়ারে বসেও এরকম কথা বলা হচ্ছে। তো আল্লাহ তাআলা বলছেন কি ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন। তো আমরা জরুরিয়াতের অনিবার্য বিষয়ের 1 নাম্বার কি বুঝলাম যে হেফাজতুন নাফস, প্রাণের নিরাপত্তা। প্রাণের নিরাপত্তার কথা কিন্তু ইসলাম নির্দেশনা দিচ্ছে। সুতরাং মানুষের যে মৌলিক চাহিদা দরুরিয়াত, এই দরুরিয়াতের সাথে ইসলামের একটা সম্পর্ক আছে এবং রাজনীতির একটা সম্পর্ক। কারণ এই কিসাসটা পরিচালনা করবে কে? প্রশাসন। রাজ্যের নীতিটা কি করবে? তাকে এই বিচার কার্য পরিচালনা করবে প্রশাসন। একটা কিন্তু রাজ্যের একটা নীতির অন্তর্ভুক্ত। কারণ হচ্ছে কি, রাজ্যের রাজনীতির যদি আমরা সংক্ষিপ্ত একটা সংজ্ঞা করি তাহলে রাজ মানে রাজ্য, আর নীতি মানে কি, যে নীতিতে রাজ্য চলবে, এটা হচ্ছে সংক্ষিপ্ত সংজ্ঞা। তো এই যে প্রশাসন, এটাও কিন্তু রাজ্যের নীতিতে পড়ে। সুতরাং আমরা রাজনীতি, কোরআন এবং মানুষের মৌলিক চাহিদার সাথে একটা কি সম্পর্ক পাচ্ছি। 1 নম্বর হচ্ছে হেফাজতুন নাফস, 2 নম্বর হচ্ছে হেফাজতুদ্দিন। দরুরিয়াতের 2 নম্বর হচ্ছে কি হেফাজতুদ্দিন। হেফাজতুদ্দিন হচ্ছে কি, নিজের যে ইমানের হেফাজত করা। এখন কেউ কি হইলো, মুরতাদ হয়ে গেল, কেউ মুরতাদ হয়ে গেলে তার উপরে হদ আসে। এখন হদটা কে পরিচালনা করবে? রাষ্ট্র পরিচালনা করবে। সুতরাং যে মানুষের মৌলিক চাহিদা, মৌলিক যে চাহিদা, এর মধ্যে দরুরিয়াতের মধ্যে 2 নম্বর প্রকার হচ্ছে হেফাজতুদ্দিন। হেফাজতুদ্দিন এবং কোরআন এবং রাজনীতির সাথে কি আছে? একটা সম্পর্ক আছে। 3 নম্বর হইল কি হেফাজতুল আকল, মানুষের বুদ্ধির হেফাজত করা। আল্লাহ তাআলা যে আপনাকে নিয়ামত দিচ্ছেন, বুদ্ধি, আকলটার হেফাজত করতে হবে। এখন যদি কেউ মদ পান করে, ইচ্ছাকৃতভাবে মদ পান করে, সে যদি তার কি আকল সাকত করে ফেলে তাহলে তার উপরেও কিন্তু হদ আসে, তার উপরেও কি আসে? হদ আসে। এই হদটা পরিচালনা কে করবে? রাষ্ট্র পরিচালনা করবে, তার প্রশাসন পরিচালনা করবে। সুতরাং মানুষের যে মৌলিক চাহিদা, এর মধ্যে 3 নম্বর প্রকার কি হেফাজতুল আকল। হেফাজতুল আকলের সাথে আমরা কি পাচ্ছি? এই রাজনীতির সম্পর্ক পাচ্ছি। এরপরে আসে কি হেফাজতুন নাসল, নিজের বংশ পরম্পরাকে হেফাজত করা। এটাও কিন্তু মানুষের মৌলিক চাহিদার ভিতরে পড়ে। সুতরাং কোরআন এখানে কি নির্দেশনা দিছে? যে কেউ যখন জিনা করবে, জিনা করা কিন্তু হেফাজতুন নসলের পরিপন্থী। জিনা করলে কি আসবে? তার উপরে একটা হদ আসবে। জিনা করার পরে তার উপরে হদ আসবে যে আযযানিয়াতু ওয়াজ্জানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। জিনা এবং জিনাকারীদের উপরে কি করো? 100 বেত্রাঘাত করা। যদি তারা বিবাহিত হয়, আশ-শাইখু ওয়াশ-শাইখাতু ইযা জানাইয়া ফারজিমুহুমা, তখন তার উপরে কি হবে? রজম করা হবে। তো সুতরাং এটা কি দিচ্ছে? আমাদের ধর্ম আমাদের উপরে নির্দেশনা দিচ্ছে। আবার এটার সাথে প্রশাসনের একটা সম্পর্ক, আবার মানুষের মৌলিক চাহিদার সাথে সম্পর্ক। সুতরাং আমরা 4 নম্বর দেখলাম হেফাজতুন নাসল, এটার মধ্যেও কি রাজনীতির একটা সম্পর্ক আছে। এরপরে আসে হেফাজতুল মাল, অর্থাৎ কি সম্পদের হেফাজত। কারণ কেউ যখন চুরি করে তখন ইসলাম কি নির্দেশনা দেয়? আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। যখন চোর এবং পুরুষ মহিলা চুরি করবে, নির্দিষ্ট পরিমাণ চুরি করবে, তখন তার কি করতে হবে? হাত কেটে দিতে হবে। এটা কে নির্দেশনা করছে? হেফাজতুল মাল, অর্থাৎ কি
আমাদের যে সম্পদের হেফাজত, এটা হচ্ছে মানুষের মৌলিক চাহিদার একটা প্রকার, এবং এর সাথে ধর্মের একটা সম্পর্ক, ধর্মের সাথে আবার রাজনীতির সম্পর্ক, কারণ এটা হদটা পরিচালনা করবে রাজ্যের নীতি অর্থাৎ প্রশাসন, এটা পরিচালনা করবে। সুতরাং আমরা 5টা প্রকার দেখলাম। 5টা প্রকারের মধ্যে যৌক্তিকভাবে যদি আমরা উপস্থাপন করার চেষ্টা করি, তাহলে মানুষের যে মৌলিক চাহিদা, এই মৌলিক চাহিদার সাথে ইসলাম এবং রাজনীতির একটা আষ্টেপৃষ্ঠে সম্পর্ক আছে। সুতরাং 2 নম্বরে আমরা দেখলাম কি, যৌক্তিকভাবেও মানুষের মৌলিক চাহিদার সাথেও কিন্তু রাজনীতির একটা সম্পর্ক আছে। 3 নম্বরে আসি আমরা ঐতিহাসিকভাবে। ঐতিহাসিকভাবে কিন্তু প্রমাণিত যে রাজনীতি এবং ইসলামের যে সম্পর্কটা, সেটা প্রমাণিত। যেমন আল্লাহ তাআলা যখন জমিনের মধ্যে খলিফা নির্ধারণ করেন আদম আলাইহিস সালামকে, তখন কি বলছেন? ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ফেরেশতাদের সাথে পরামর্শ করলেন কি, আমি জমিনের একজন খলিফা নির্ধারণ করব। খলিফার প্রথম ছিলেন কে? আদম আলাইহিস সালাম। তিনি কি করছেন? তার গোষ্ঠীকে পরিচালনা করেছেন। এরপরে দাউদ আলাইহিস সালামকে তিনি বলেছেন কি, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদি ফাহকুম বাইনান নাসি বিল হাক্কি ওয়া লা তাত্তাবি'আল হাওয়া ফায়ুদিল্লাকা আন সাবিলিল্লাহ। বলছেন যে হে দাউদ, আমি তোমাকে জমিনের খলিফা নির্ধারণ করেছি, তুমি সত্য দিয়ে তাদের মধ্যে কি করো? বিচার কার্য পরিচালনা করো, রাষ্ট্র পরিচালনা করো। হ্যাঁ, ওয়ালা তাত্তাবি'আল হাওয়া, তুমি কি করো না? নিজের প্রবৃত্তির অনুসরণ করো না। যদি প্রবৃত্তির অনুসরণ করো, ফায়ুদিল্লাকা আন সাবিলিল্লাহ, তুমি কি করবা? তুমি সরল সঠিক পথ থেকে বিচ্যুত হয়ে যাইবা। তো এর দ্বারা আমরা কি বুঝি? যে দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলছেন কি, তোমাকে জমিনের খলিফা নির্ধারণ করেছি। রাজনীতি আমরা কি করতেছি? যে ঐতিহাসিকভাবে আমরা একটা প্রমাণ পাচ্ছি। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলছেন কি, কানাত বানু ইসরাঈল তাসুসুহুমুল আম্বিয়া। বনী ইসরাঈল আম্বিয়া কেরাম আলাইহিস সালাম কি করতেন? নেতৃত্ব প্রদান করতেন, সিয়াসত করতেন। তাসুসুহুমুল আম্বিয়া, তাদের কি করতেন? সিয়াসত করতেন, অর্থাৎ কি রাজনীতি করতেন, মানে কি নেতৃত্ব দিতেন। কুল্লামা হালাকা নাবিয়্যুন খলাফাহু নবী, যখনই কোনো নবী গত হয়েছেন, এর পরবর্তীতে আরেকজন নবী এসেছেন। ওয়া ইন্নাহু লা নাবিয়্যা বা'দা, আমার পরে আর কোনো নবী আসবে না। ফাসায়াকুনু খুলাফাউ ফায়াকসুরুন, এরপরে অনেক খলিফা আসবে যারা আমার প্রতিনিধিত্ব করবে এবং আমি যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছি ওইভাবে রাষ্ট্র পরিচালনা করবে। এরপরে আমরা যদি দেখি, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু প্রথম খলিফা ছিলেন, এরপর হযরত উমর রাদিয়াল্লাহু আনহু, এরপরে হযরত উসমান, এরপর হযরত আলী রাদিয়াল্লাহু আনহুমা। তো এইভাবে আমরা ধারাবাহিকভাবে আমরা কি পেয়েছি? ইসলামের নীতিতে রাজ্য পরিচালনার একটা আমরা ঐতিহাসিকভাবে প্রমাণ পাচ্ছি। পরবর্তীতে আমাদের হাত থেকে রাষ্ট্র ছুটে গেছে, সেটা ইসলামের সমস্যা না, বরং এটা আমাদের দুর্বলতা। সেটা ইসলামেরকে দোষ দেওয়া যাবে না, বরং আমাদের ব্যক্তিগত দুর্বলতার কারণে। তবে কি আমরা ঐতিহাসিকভাবে ইসলাম এবং রাজনীতির সাথে আমরা একটা প্রমাণ পাই, যোগসূত্র পাই। তো আমরা দেখলাম যে 3 ভাবে, প্রথমে দালিলিকভাবে, দ্বিতীয়ত যৌক্তিকভাবে এবং তৃতীয়ত ঐতিহাসিকভাবে আমরা ইসলাম এবং রাজনীতির সাথে একটা সম্পর্ক পাইলাম। এরপরে আসি যে যারা মনে করে যে ইসলাম এবং রাজনীতির কোনো সম্পর্ক নাই, বর্তমানে এই আওয়াজ উঠেছে, আপনারা জানেন এই আওয়াজ উঠেছে যে ধর্মভিত্তিক রাজনীতি চলবে না। এরপর ধর্মনিরপেক্ষতা, সেকুলারিজম, এর মধ্যেও কিন্তু এই বিষয়টা আছে, ধর্মহীনতা, ধর্মহীন রাজনীতির কথা আছে। তো এই কথা আমাদের পূর্ববর্তী আলোচক মঞ্জুরুল হক সাহেব এই কথা কিছু টাচ দিয়ে গেছেন আমাদেরকে, যে বাংলাদেশ কি এই ধর্মনিরপেক্ষ বা সেকুলার রাষ্ট্র কি না, আবার ধর্মনিরপেক্ষ যে সেকুলার দিয়ে আবার অনুবাদ করা হয়েছে, এটার মধ্যে কি সমস্যা। তো এটা খোলাসা কথা এটাই যে বাংলাদেশ কখনো কি সেকুলার রাষ্ট্র না, ধর্মনিরপেক্ষ রাষ্ট্র না, বরং কি অসাম্প্রদায়িক রাষ্ট্র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গিয়ে রাষ্ট্র গঠন করলেন, তখন কিন্তু এখানে খ্রিস্টান, ইহুদি সবাই ছিল, কিন্তু ওই রাষ্ট্রকে আপনি ধর্মনিরপেক্ষ বলতে পারবেন? যে ধর্মের কোনো পক্ষপাতিত্ব ছিল না, এর অর্থ না, ওইটা কি ছিল না, ধর্মনিরপেক্ষ ছিল না, বরং কি ছিল? অসাম্প্রদায়িক রাষ্ট্র ছিল, অর্থাৎ সবাইকে নিয়ে রাষ্ট্র গঠন করা হয়েছিল, সবাই ছিল। এর মানে কি কোনো সাম্প্রদায়িকতা ছিল না, তার হক সে পাবে আর আমার হক আমি পাবো। এর মানে কি কোনো সাম্প্রদায়িকতা নাই, কোনো কি নাই, কোনো পক্ষপাতিত্ব নাই। সুতরাং এটা মানে যেটা বলা হয় যে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বাংলাদেশ, এইটা বললে কি হয়? ওই সেকুলারিজম ঢুকে যায়। যদি আমরা বলি যে বাংলাদেশ অসাম্প্রদায়িক রাষ্ট্র, তাহলে কি হয়? সঠিক তারা যেটা বা আমরা যেটা বলতে চাই সেটা সঠিক অর্থ আসে। তো যাই হোক, যারা ইসলামকে কি বলে, ইসলামকে রাজনীতি থেকে আলাদা করতে চায়, বা যারা মনে করে যে কি ইসলাম এবং রাজনীতির কোনো সম্পর্ক নাই, তাদের ব্যাপারে উলামায়ে কেরামের মতামত। সর্বপ্রথম আমি আল্লামা কাউসারির একটা ফতোয়া নিয়ে আসবো। ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল এই ব্যাপারে, তো মাকালাতুল কাউসারের মধ্যে এই ফতোয়াটা আছে। এখানে আমি হুবহু অনুবাদটা পড়ে শোনাচ্ছি সংক্ষেপে, বিস্তারিত লম্বা একটা ফতোয়া, তো এখানে আমি সংক্ষেপে অনুবাদটা বলার চেষ্টা করব। ওনাকে প্রশ্ন করা হয়েছিল যে যারা কিছু লোক রয়েছে যারা দীর্ঘ ইসলামী ইতিহাস, সেই দেশের সংবিধান থেকে রাষ্ট্রধর্ম ইসলাম কথাটিকে বাদ দেওয়ার দাবি করে এবং আল্লাহ শরীয়তের পরিবর্তে লা দিনী অর্থাৎ ধর্মবিমুখ মানবরচিত আইন চালু করতে বলে, হ্যাঁ, তাদের শরীয় হুকুম কি? এটা জিজ্ঞেস করা হয়েছে আল্লামা কাউসারিকে। তো তিনি
খুবই কঠিন জবাব দিয়েছেন। তিনি বলছেন যে, আমি সংক্ষেপে বলছি, কোনো মুসলিম যদি সুস্থ মস্তিষ্কে এ ধরনের দাবি করে, তবে যে দেশে শরীয়ত কার্যকর রয়েছে সেখানে তার উপর রিদ্দা অর্থাৎ ধর্ম ত্যাগের হুকুম বহাল হবে। অর্থাৎ ইসলামী রাষ্ট্র থেকে যদি সে কী করে, রাষ্ট্র ব্যবস্থাকে, ইসলামী রাষ্ট্র ব্যবস্থাকে অস্বীকার করে, যদি ইসলামী রাষ্ট্র থেকে, তাহলে ইসলামী রাষ্ট্রের হুকুম অনুযায়ী তার উপরে হদ কায়েম হবে। আর যদি কি না হয়, সেই দেশের রাষ্ট্র ইসলামী না হয়, তাহলে তো প্রশাসন তাকে কি দেবে না, রিদ্দার হদ তার উপরে কায়েম করবে না। সুতরাং অন্যান্য যারা মুসলমানরা আছে তারা তাকে বয়কট করবে, তার সাথে কোনো কথাবার্তা হবে না, কোনো লেনদেন হবে না, এমনকি জীবনের প্রতিটা ক্ষেত্রে তাকে বয়কট করা হবে, যাতে করে সে দুনিয়ার তার জন্য অতি সংকীর্ণ হয়ে পড়ে এবং সে তাওবা ও ইনাবা করে ফিরে আসে। এছাড়াও তিনি আরও বলেছেন যে, এই মুরতাদ হয়ে গেলে যেসব হুকুম আসে, যেমন স্ত্রী তালাক হয়ে যাওয়া, এছাড়াও আরও যে হুকুমগুলো আসে সেই হুকুমগুলো তার উপরে প্রয়োগ করেছেন। এরপরে তিনি দলিল দিয়ে বলেছেন যে, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। কারণ আল্লাহ তাআলা কি করেছেন, কঠিনভাবে বলেছেন, ফালা অতএব কখনোই হবে না, ওয়া রাব্বিকা তোমার প্রতিপালকের কসম, লা ইউমিনুনা কখনো পর্যন্ত তারা ঈমানদার হতে পারবে না, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, তাদের মধ্যে যে বিবাদ ঘটে এই বিবাদের মীমাংসার জন্য আপনার কাছে বিচার প্রার্থী হয় ততক্ষণ না পর্যন্ত তারা কি হবে না, খাঁটি ইমানদার হতে পারবে না। সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা, হ্যাঁ, আপনি যা বিচার কার্য পরিচালনা করবেন সে ব্যাপারে তাদের কোনো আপত্তি থাকবে না, ওয়া ইউসাল্লিমু তাসলিমা, এবং তাদের সম্পূর্ণ ব্যাপার আপনার উপরেই ন্যস্ত করবে। এটা আল্লাহ তাআলা বলছেন। সুতরাং আমরা যে আমাদের জীবনে যে সমস্যাগুলো আসে এটার জন্য আমরা কি যে মামলা করি, রাষ্ট্রের কাছে মামলা করি, তো ওই মামলাটা পরিচালনা হবে কিভাবে, আল্লাহ তাআলা যেভাবে বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্মা কাদাইতা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে কাজা করেছেন, যেভাবে ফয়সালা করেছেন ওইভাবে হতে হবে। যদি এইভাবে না হয় তাহলে কি আপনি পরিপূর্ণ ইমানদার হতে পারবেন না, এটা দলিল দিচ্ছেন। কিন্তু আমি কি করলাম, আল্লাহ তাআলার আইনের বিরুদ্ধে যে আরেকটা নতুন আইন প্রতিষ্ঠা করে ফেললাম, এবং আমি কি করি না, আল্লাহ তাআলার আইনকে যথার্থ মনেই করি না, তাহলে কি হলো, আল্লাহ তাআলার বিরুদ্ধে, আইনের বিরুদ্ধে নতুন কি করা হলো, যুদ্ধ ঘোষণা করা হলো। সুতরাং যারা কি এই ইসলামের হুকুমতে সন্তুষ্ট না এবং তারা বলে কি কিছু অংশ আমরা ইসলাম থেকে নেব এবং কিছু অংশ আমাদের মন গড়া নেব, রাজনীতিতে কিন্তু এরকমই চলছে, রাষ্ট্র পরিচালনা এরকমই চলছে। তো আল্লাহ তাআলা কি বলছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কি কিতাবের অর্থাৎ কোরআনের কিয়দাংশ স্বীকার করো এবং কিয়দাংশ অস্বীকার করো। কিন্তু বর্তমানে কিন্তু বাংলাদেশের রাজনীতি বা যেগুলা ইসলাম লাদিনী যেগুলো চলতেছে, অর্থাৎ ধর্ম বিমুখ রাষ্ট্র পরিচালনা যেগুলো চলতেছে এগুলো কিন্তু এইরকমই চলতেছে, কিছু অংশ নেওয়া হইতেছে এখান থেকে, কিছু অংশ এখান থেকে নেওয়া হইতেছে। ওই ইউরিদুন আন ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা, তারা কি মানা না মানা দুইয়ের মধ্যবর্তী আরেকটা পথ তারা অবলম্বন করতেছে। যাই হোক, দ্বিতীয় ফতোয়া আমরা আল্লামা মুজাহিদ বায়ানপুরী রাহিমাহুল্লাহর কাছ থেকে নেব। তিনি কে ছিলেন, সংক্ষিপ্ত পরিচয় বলি। মাদানী রাহিমাহুল্লাহর রাজনীতি দর্শন যার মধ্যে পরিপূর্ণ ছিল, অর্থাৎ রাজনৈতিক দর্শনটা পরিপূর্ণভাবে যিনি রপ্ত করতে পেরেছিলেন হোসেন আহমদ মাদানী রাহিমাহুল্লাহর কাছ থেকে, তিনি হলেন আল্লামা মুজাহিদ বায়ানপুরী রাহিমাহুল্লাহ। তিনি ফাতহুল করিম ফি সিয়াসাতিন নবিয়্যিল আমিন এরকম একটা কিতাব লিখেছেন। এর মধ্যে তিনি যে আমার যে বিষয়, এই বিষয়ের সাথে এই লেখাটার সম্পূর্ণ একটা সম্পর্ক রয়েছে। তো তিনি যারা ইসলামকে রাজনীতি থেকে আলাদা করতে চায় তাদেরকে তিনটা ভাগে বিভক্ত করেছেন। প্রথম ভাগ হলো যে, প্রথম ভাগের বক্তব্য হলো ইসলামের রাজনীতি অবশ্যই রয়েছে, তবে তা বর্তমান যুগে বাস্তবায়নযোগ্য নয়, কারণ আধুনিক সভ্যতা ও সংস্কৃতি ইসলামী রাজনীতিকে অতিক্রম করে গেছে। মোট কথা তাদের ভাষায় ইসলামী রাজনীতি বর্তমানে অকেজ। এখন এমন একটি পন্থা অবলম্বন করতে হবে যা ইসলামের বিকল্প হিসেবে কাজ করবে। বর্তমানে কিন্তু যারা সেকুলারিস্ট আছে তাদের বক্তব্য কিন্তু হুবহু এরকমই। তো দ্বিতীয় দল আছে, দ্বিতীয় দল তাদের বক্তব্য হচ্ছে ইসলাম মানে শুধু নামাজ রোজা হজ জাকাত ইত্যাদি পালন করা, রাজনীতিতে এর কোনো স্থান নেই। তো এদের ব্যাপারে কি বলছেন, এদের ব্যাপারে তিনি এক কথায় উত্তর দিতেছেন, বলছেন এই দল গুমরা অজ্ঞ নয়তো কাফের। কারণ হইতেছে যদি এই কথা অজ্ঞতাবশত বলে থাকে তাহলে কি সে পথভ্রষ্ট, আর যদি জেনে বুঝে সজ্ঞানে বলে তাহলে কি সে আল্লাহ তাআলার আইনকে অস্বীকার করলো, আল্লাহ তাআলার আইনকে অস্বীকার কারণে কি সে ইসলাম থেকে বাইর হয়ে গেল। এরপর তৃতীয় দলের কথা বলতেছেন যে ইসলামের রাজনীতি অবশ্যই আছে কিন্তু তা 21 শতকের জন্য অপর্যাপ্ত। এই দলের ব্যাপারে তিনি বলতেছেন কি এই দলও ইমান হারা, কারণ হইতেছে কি তারা ইসলামের আইনকে অপর্যাপ্ত মনে করতেছে। কারণ হইতেছে আল্লাহ তাআলা বলছেন কি আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ইসলাম একটা পরিপূর্ণ ধর্ম। আল্লাহ তাআলা নিজেই ঘোষণা করেছেন যে আজকে তোমার দিনকে আমি কি করেছি, পরিপূর্ণ করে দিয়েছি।
ওয়াতমামতু আলাইকুম নি'মাতি, এবং আমার নিয়ামতকে তোমাদের উপর পূর্ণাঙ্গ করে দিয়েছি। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং তোমাদের ধর্ম হিসাবে ইসলামকে মনোনীত করেছি। তো এই যে ঘোষণা, এই ঘোষণার বিপরীতে কিন্তু তারা এসব বক্তব্য দিয়ে থাকে, কারণ তারা মনে করে কি ইসলাম শেখেলে বর্তমান যুগে ইসলাম অপর্যাপ্ত। সুতরাং যারা এই কথা বলে এবং কি নিজের থেকে আরেকটা স্বরচিত আরেকটা মতবাদ নিয়ে এসে বলে কি এটাই উপযোগী, তাদের ব্যাপারে কি তারা শক্ত ফতোয়া দিয়েছেন যে তারা কি ইসলামের ভিতরে আর থাকতে পারবে না। কারণ হচ্ছে কি ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন, যারা কি করে আল্লাহ তাআলা যা নাজিল করেছেন এর বিপরীতে কি করে শাসন কার্য পরিচালনা করে, তারা অবশ্যই কি কাফের। কারণ হইতেছে কি একটা হচ্ছে মানতে না পারা, অপারগতা, আরেকটা হচ্ছে কি তারা কি করতেছে আল্লাহ তাআলার আইনের বিরুদ্ধে গিয়ে যুদ্ধ ঘোষণা করে আরেকটা স্বরচিত আইনকে কি করতেছে, প্রয়োগ করতেছে। এটা হচ্ছে কি তাগুতি বিষয়। একটা হচ্ছে মানতে না পারা, সেটা হচ্ছে ফিসকি। আর তাগুতি হইলো কি আল্লাহ তাআলার আইনকে সরাসরি আবার অস্বীকার করে এর বিরুদ্ধে আরেকটা আইন দাঁড় করিয়ে দেওয়া। তো আল্লামা মুশাহিদ বায়নপুরে আরো কিছু দলিল দিয়েছেন, যে বলতেছেন যে ইসলাম এবং রাজনীতির যে সম্পর্কটা, নামাজের সাথেও তিনি ইসলাম এবং রাজনীতির সম্পর্কটা নিয়ে আসছেন। বলতেছেন যে ইসলামী রাষ্ট্র যেখানে, ইসলামী হুকুমত যেখানে আছে, সেখানে যদি কেউ কি করে নামাজ না পড়ে তাহলে তার উপরে কি আসে, শাস্তি আসে। তো এই শাস্তিটা আসে রাষ্ট্রের পক্ষ থেকে। সুতরাং নামাজের সাথেও একটা রাজনীতির কি আছে, সম্পর্ক আছে। এরপরে বলতেছেন জাকাতের কথা। জাকাতের কথা তো স্পষ্ট। আবু বকর রাদিয়াল্লাহু আনহু কি করলেন, যারা জাকাত অস্বীকার করলো তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন। যদি জাকাত ব্যক্তিগত আমল হইতো তাহলে কি রাষ্ট্রের পক্ষ থেকে কিন্তু আমিরুল মুমিনের পক্ষ থেকে যুদ্ধ ঘোষণা করা হইতো না। সুতরাং জাকাতের সাথে কি আছে, ইসলামের একটা সম্পর্ক আছে। এরপরে বলছেন যে যারা বলে ইসলামের মধ্যে রাজনীতি নেই অথবা ইসলামের রাজনীতি মানতে চায় না, তারা মূলত ইসলাম এবং কুফুরের মধ্যবর্তী অন্য আরেকটা পন্থা অবলম্বন করতে চায়, মূলত যা স্পষ্ট কুফুর। আবার দলিল দিতেছেন আফাতুমিনুনা বিবা'দিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবা'দ, তোমরা কি কোরআনের কিয়দাংশ মানো এবং কিয়দাংশ মানো না। এরপরে যারা বলেছিল যে ওয়ায়াকুলুনা নুমিনু বিবা'দিন ওয়া নাকফুরু বিবা'দ, তারা কি করে আম্বিয়া কেরাম আলাইহিস সালামের মধ্যে কতককে তারা মানবে কতককে মানবে না। হ্যাঁ, ওয়ায়াকুলুনা নুমিনু বিবা'দিন ওয়া নাকফুরু বিবা'দ ওয়া ইউরিদুনা আন ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা, এই মানা এবং না মানা এর মধ্যবর্তী তারা আরেকটা পন্থা অবলম্বন করেছে। উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, জেনে রাখে কি ওরাই হচ্ছে সত্যিকারের কাফের। সুতরাং সার কথা হইতেছে কি ইসলামে রাজনীতি অস্বীকার করা মানে হচ্ছে কি কোরআনের বহু আয়াত এবং সুন্নাহকে স্পষ্ট অস্বীকার করা। তো আল্লাহ তাআলা যে কোরআনে কারিমে, আমি পূর্বে এই আয়াত বলেছি, আলাম তারা ইলাল্লাযিনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, তারা কি করছে, ঈমান এনেছে আপনার উপরে এবং পূর্ববর্তীদের উপর যা নাজিল হয়েছে সেটার উপরে ঈমান আনার পরেও তারা কি ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলা তাগুতি, তারা চায় কি তাগুতের কাছে বিচারপ্রার্থী হতে। ওয়াকাদ উমিরু আন ইয়াকফুরু বি, অথচ তাদেরকে কি করা হয়েছে, বলা হয়েছে যে ওই তাগুতকে অস্বীকার করার। কিন্তু তারা কি করতেছে, আবার নিজেদের সমস্যার বিচার প্রার্থী হইতেছে তাগুতের কাছে। সুতরাং আল্লাহ তাআলা পরবর্তী কি বলছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনাহুম, তারা কখনো পর্যন্ত মুমিন হতে পারবে না তোমার রবের কসম, যতক্ষণ না পর্যন্ত তাদের মধ্যে যে সমস্যা সংঘটিত হয় সেই সমস্যার সমাধান আপনার কাছে খুঁজবে, আপনার কাছে বিচার প্রার্থী হবে। তাহলে কি হবে, তারা পরিপূর্ণ ঈমানদার হবে। এই যে এই আয়াতের হুকুম, এখানে একটা প্রশ্ন তৈরি হতে পারে যে আল্লাহ তাআলা বলতেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট গিয়ে আমরা বিচার প্রার্থী হবে। এখন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বেঁচে নাই, তাহলে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আমরা কেমনে যাব? তাহলে আমরা নিজেরা নিজের মতো করে করি। এটা এরকম না, বরং কি এই হুকুম কি থাকবে কিয়ামত পর্যন্ত বাকি থাকবে, কারণ কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবে না। এছাড়াও আল্লামা আলুসি রুহুল মাআনির মধ্যে এই আয়াতে তাফসীর করতে বলতেছেন যে এই আয়াতের হুকুম কিয়ামত পর্যন্ত বহাল থাকবে, এটা শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের লোকদের জন্য সীমাবদ্ধ নয়। তো শেষে একটা কথা বলি যে ইসলাম এবং ঈমান হচ্ছে দুইটি গুণের নাম। এই দুইটা বিষয় আমরা নোট করব। ইসলাম এবং ঈমান হচ্ছে দুইটি বিষয়ের নাম, দুইটি গুণের নাম। একটা হচ্ছে আল মারিফাতুস সহিহা, দুই নম্বর হচ্ছে কি আত তাসলিম ওয়াল ইনকিয়াদ, সঠিক জ্ঞান এবং কি আনুগত্য এবং আত্মসমর্পণ। ইসলাম শব্দের শাব্দিক অর্থই হচ্ছে কি আত্মসমর্পণ করা। আমি ইসলামে প্রবেশ করলাম মানে কি ওয়াহির মাধ্যমে যা আমার উপরে এসেছে, যা প্রমাণিতভাবে আমার উপরে এসেছে সব কিছু মানতে আমি কি সারেন্ডার, আত্মসমর্পণ করলাম। এটাই হচ্ছে ইসলামের শাব্দিক অর্থ। এছাড়াও কি ইসলামের মৌলিক যে দুইটা গুণ, সেটা হচ্ছে আল মারিফাতুস সহিহা, সঠিক জ্ঞান, দুই নম্বর কি আত তাসলিম ওয়াল ইনকিয়াদ, আনুগত্য এবং কি আত্মসমর্পণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলতেছেন কি লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবআন লিমা জিতু বিহি, ততক্ষণ পর্যন্ত তারা ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তাদের খেয়াল খুশি আমি যা নিয়ে এসেছি, অর্থাৎ আমি যা ওহী নিয়ে এসেছি এই ওহী অনুযায়ী না হবে। সুতরাং আমরা কি করলাম, ব্যক্তিগতভাবে যেটা পছন্দ হইলো সেটা কি করলাম, কোরআন থেকে নিলাম, এবং যেটা পছন্দ হইলো না সেটা কোরআন থেকে নিলাম না। এটা কি হয় না, সম্ভব হয় না, কখন হয় না। ইসলামে এরকম কোনো অপশন নাই। যেমন ধরেন একটা খ্রিস্টান যদি ধর্মের কিছু অংশ মানে এবং কিছু অংশ অস্বীকার করে, তাহলে সে কি থাকে, খ্রিস্টান থাকবে।
একজন হিন্দু যদি তার ধর্মের কিছু অংশ মানে এবং কিছু অংশ অস্বীকার করে তাহলে সে হিন্দু থাকবে। একজন বৌদ্ধ যদি তার ধর্মের কিছু অংশ মানে এবং কিছু অংশ অস্বীকার করে তারপরে সে বৌদ্ধ থাকবে। কিন্তু আপনি ইসলামের একটা অকাট্য বিধান, মাত্র অকাট্য বিধান যদি আপনি না মানেন তাহলে আপনি ইসলামের ভিতরে থাকতে পারবেন না। আপনি ইসলামে প্রবেশ করেন নাই, তাহলে আপনার উপরে জোরদবস্তি নাই, লা ইকরাহা ফিদ্দিন, আপনাকে জোর করে ইসলামের ভিতরে ঢোকানো হবে না। কিন্তু আপনি যখন ইসলামে প্রবেশ করে ফেলবেন তাহলে পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করতে হবে। উদখুলু ফিস-সিলমি কাফা, আল্লাহ তাআলা বলছেন যে কি তুমি ইসলামে প্রবেশ করো পরিপূর্ণভাবে, এটা হইল মূল বিষয়। এরপরে আল্লাহ তাআলা এই কথাও বলছেন যে কি আফাতুমিনুনা বিবা'দিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবা'দ, তুমি কি কিতাবের কিয়দাংশ মানো এবং কিয়দাংশ মানো না, এটা কি করতেছেন আল্লাহ তাআলা বলতেছেন। সুতরাং কি ইসলামে এরকম কোনো কি নাই, অপশন নাই যে আমি কিছু মানবো এবং কিছু মানবো না, এরকম কোনো অপশন নাই। আপনি ইসলামে প্রবেশ করার আগে যত অপশন ছিল সব অপশন আপনি মেনে নেন, প্রবেশ করার পরে কি নাই, মুযাবযাবিনা বাইনা যালিক লা ইলাহা ইল্লা ওয়া লা ইলাহা ইল্লা, আমি কি মধ্যবর্তী, আমি ওইদিকেও না ওইদিকেও না। তো অনেকে বলেই থাকে যে রবীন্দ্রনাথ কি ছিলেন, 70% মুসলমান ছিলেন। শুনেন না এরকম কথা, রবীন্দ্রনাথ কি ছিলেন, 70% মুসলমান ছিলেন। তো পার্সেন্টেজের 99%ও কি হয় না, মুসলমান হয় না। মুসলমান হইতে কি হতে হবে, 100% হতে হবে।